হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ব্লগটা একটু অন্যরকম। আর দেখতে পাচ্ছ আমার মা ঝাঁটা বানাচ্ছে। তো এগুলা গ্রামে বেশি বানায় আমার বাপের বাড়িতে। তাই ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই কীভাবে বানাচ্ছে। আমার মা এখানে বানাচ্ছে, তো আমি ভাবলাম যে একটু তোমাদেরকেও দেখিয়ে দিই। অনেকেই তোমরা হয়তো জানো অনেকেই বানাতে। এই দেখো এভাবে বানাচ্ছে। এটা তো গ্রামে ঝাড়ুটা বেশি ব্যবহার করে সবাই। এখানে তো অতটা কেউ, আমার শ্বশুর বাড়িতে কেউ অতটা ব্যবহার করে না এগুলো। আর যে ওই মাঠে হয় না জলগুন্ডা যেগুলাকে বলে, ওইগুলাই ওঠে এনে বেছে কুচে তারপরে বানাচ্ছে। তো ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। আর তোমরা কেউ যদি জানো তো অবশ্যই বলবে এগুলো বানাতে। দেখো অনেকটাই বানানো হয়ে গেছে, প্রায় অন্ধকার হয়ে গেল। বিকেল দিকে বসেছিল বানাতে, তারপরে অন্ধকার হয়ে গেল। আর তারপরে এই দেখো বানানোর পর এইভাবে ওই যে করেছিল ওগুলাকে ছেঁচে দিচ্ছে, যাতে ওটা আরও বসে ভালো করে। ওটা গোটাবার সময় দেখো কীভাবে আবার মরবে। দেখো এইখানতে এমনি করে এটা ধরবার জন্য একটাই থাকবে ভালো। আর এই দেখো এমনিভাবে এটাকে আস্তে আস্তে টাইট করে মরবে। আজকে তোমাদেরকে ঝাড়ু বানানো দেখিয়ে দিলাম। আর কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। এই দেখো ঝাড়ুটা তৈরি হয়ে গেল। একটা এটাতে রশি দিয়ে বেঁধে নিয়ে দিলেই হবে। তো রশি ছিল না, তখন এইভাবেই এটাকে পেঁচিয়ে রেখে দিল। হয়ে গেছে, রেডি হয়ে গেল। এই দেখো মা একটু ঝাড় দিয়েও দেখিয়ে দিচ্ছে যে কীরকম ঝাড়ু দেওয়া যায়। এগুলো তো খুব ভালো ঝাড়ু দেওয়া যায়। এই দেখো এইভাবে। আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই বলবে তোমরা।